বাজারের নমুনা এই নমুনাগুলো দেখে নিন, আপনারা মিডিয়া ছাড়ান, আপনারা ছাড়ান। কি মনে হচ্ছে আপনাদের এগুলো? হ্যাঁ, এগুলো মনে হচ্ছে কি এই অত্যাচারিতর ফল। এগুলো রসদ এখানে। কল্পনা স্টোরটা কার? স্টোরটা হচ্ছে কল্পনা মহিষের নামে। কে উনি? উনি হচ্ছে আমাদের আনুলিয়া অঞ্চলের উপপ্রধানের স্ত্রী। আচ্ছা, তো এর আগেও কি আপনারা অভিযোগ ছিল? আপনারা জানতেন কি এখানে এইসব? আমরা জানতাম বলে কালকে এখান থেকে সরানোর পরিকল্পনা ছিল। এইগুলো এখান থেকে সরানোর পরিকল্পনা আমরা এখানে ছেলেদের করে দিই, মোতায়েন করে দিই যে এগুলো যাতে না বেরোতে পারে। এবার আপনারা দেখুন, বুঝুন কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, যাতে বোঝায়। হ্যাঁ, সেই ব্যবস্থাটা নিন। আর এইগুলো বারবার আমাদের তো মিলতে হতো। চৌঠা মেয়ের পর আমাদের টার্গেট ছিল মারা, মানে মেরে ফেলে দেবো। এইগুলোকে মেরে ফেলে দিলে আমরা শান্তি রাখবো। উত্তেজিত করে মার্ডার করার পরিকল্পনা করেছিল বোম রেখে দিয়ে। আমরা অবিলম্বে সমীর পাজার দুষ্কৃতী তার আমরা পদত্যাগ চাইছি। উদ্যানপুরের মানুষ সমীর পাজাকে চাইছে না, অবিলম্বে পদত্যাগ করতে হবে। যেভাবে দুষ্কৃতিরাজ করে গেছে এইখানে সমীর পাজার অঙ্গলিহীনদের এই কাজগুলো হয়েছে। উনি কে? ওনার পরিচয়টা কি? উনি হচ্ছে প্রাইমারি স্কুলের ব কলমে চাকরি পাওয়া, নাম সই করে চাকরি পাওয়া। ও শিক্ষা সেলের কর্মাধ্যক্ষ, আমাদের সমিতির শিক্ষা সেলের কর্মাধ্যক্ষ, এবং এখানে আমাদের আনুলিয়া অঞ্চলের যুবর সভাপতিও। ও আনুলিয়া অঞ্চলের সভাপতি। হ্যাঁ, আমরা চাইছি এই মুহূর্তে আমাদের যিনি বিধায়ক হয়ে আছেন সমীর পাঁজা, তার পদত্যাগ চাইছি। 2021 সালে 23 মে আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে নির্মমভাবে অত্যাচার করেছে। ঘাড় গুঁজে শোনাই দীপঙ্কর দাস, ঝুমুর দাস, অরিন্দম মন্ডল, ভাস্কর সিং, শক্তি। কি আপনারা কি করেছিলেন? কি আপনারা? আমাদের বিরোধী পক্ষ, আমরা বিজেপি করি বলে আমাদের এইভাবে অত্যাচার করেছে, অন্য কিছু ব্যাপার নয়। আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন? কি জানাবো, পুলিশ এসে দেখে গেলে গলা পুরো টিপে রেখে দিয়েছিল কেটে। পুলিশ এসে দেখে গেলে বলছে আপনারা চেপে যান। সেখানে পুলিশকে জানিয়েছিলাম, বলছে তোমাদের কিছু লাভ হবে না গিয়েও। আচ্ছা, আমরা বলেছিলাম যে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যারা তোমরা চুপ করো না। অত্যাচার করেছিল তারা যেন শাস্তি পায়। মনিকা মন্ডল, ঝুমুর দাস, আমাকে ছিল, তার নাম হচ্ছে অরিন্দম মন্ডল। সেনাপতি। এখন দিদিভাই আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওদের মানে বিচার হোক, শাস্তি হোক। আমাকে মনিকা আমাদের এই জায়গা নির্মাণ আমাদের কোনো কিছু করতে দেয়নি, বুঝে রেখে দিয়েছিল। মানে আমার এমন ঘাড়ে মেরেছিল, আমার চুল ছিঁড়ে আমার নাইটি ছিঁড়ে চান করা অবস্থায় এসেছি তো নাইটি ছিঁড়ে ঝুমুর দাস আমাকে রেখে দিয়েছে। কোথায় হয়েছিল ঘটনাটা? স্ট্যাচুর ওইখানটা। সেই দিনগুলো আমরা এমনি কাটাইনি, অনেক আমাদের ভিডিও ফুটেজ পর্যন্ত রেখে দিয়েছি। আমি ভিডিও করছিলাম বলে আমার হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখন তো নতুন সরকার হয়েছে, এদের উপরে কি আস্থা আছে? আপনারা বিচার পাবেন? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার নাম? আমার নাম অনিশা হাজরা। বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে জায়গাটা না। হ্যাঁ দিদিভাই, আমার শ্রাবন্তী পাল। আপনার নাম? আমার নাম পূর্ণিমা পাল। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, যা হয়েছে সমীর পাঁজার নেতৃত্বে হয়েছে। এদেরকে পয়সা খাইয়ে মেয়ে ছেলে সব ফুর্তি আমোদ করিয়েছে, মদ মাংস দিন রাত চলতো। এই আশপাশ থেকে ওদেরই পরিচিত। প্রতিবাদ কে কাকে করবে? ওই তো বোম পাচ্ছেন, এই শান্তনু সেনাপতি সোনাই আমাকে এই ঘর থেকে তাড়া করেছিল। আমি কলকাতায় ছিলাম, তারপরে এসো পার পানি আমাকে তুলে রেখে গেছে। শক্তি আমাকে তুলে নিয়ে গিয়ে ওখানে 7 জন পরে মারে আমাকে। তার মেরে দেওয়ার ভয়ে সাধারণ মানুষ একদম এখন চেঞ্জ হয়েছে। এখন প্রতিবাদ করবো, এখন প্রতিবাদ করবো। শক্তির উদ্দেশ্যে আমাদের ওখানে আমার মাকে, মায়ের প্রতি খুব অত্যাচার করেছে 21 সালে। এখনো পর্যন্ত ওরা মানে এরকম করেছে, মানে ক্ষমা চাইছে, ন্যাড়া করবে। আমি 4 মাস ঘর থেকে মানে ঘর ছাড়া ছিল 4 মাস। কি কারণ বিজেপি করি বলে, 18 সাল থেকে বিজেপি করছি বলে, ওই জন্য। আমার বাড়ি আনুলিয়া। আমার নাম কুণাল ধারা, রামচন্দ্রপুর থেকে। ঠিক আছে, আমাদের ওখানে মানিক করাতি, রামচন্দ্রপুর হাটতলা। এমনকি বোমা পাওয়া গেছে, মদ পাওয়া গেছে। এগুলো কি? তৃণমূলের যেটা কালচার, সেটাই যে সরকারি জায়গা থেকে ওরা নিজেদের নামে জমি এগুলো দোকানগুলো অ্যালোকেট করে নিয়েছে। সেই অ্যালোকেশনের এতে সব যে যার মালিকের এখানে ওরা কি করেছে, মদ রেখেছে, ত্রাণ রেখেছে, সব এক জায়গায় একত্রিত করে রেখে দিয়েছে।
যাতে এরা এই সমস্ত মাদক জিনিস খেয়ে যাতে সন্ত্রাস চালাতে পারে সেই রকম এদের পরিকল্পনা ছিল, সেই জন্য এরা এইসব স্টোর করেছে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।